2-3 বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে আবার যদি আসি, তখন আপনারা আমাকে তৃতীয় বক্তা বলেন। গতকাল উপদেষ্টা পরিষদের ওখানে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, জানেন তো বর্তমান সরকারের, সেখানে আহলে হাদিসের প্রতিনিধিত্ব কে করেছে? ডেকেছিল তাকে সাইফুল্লাহ মাদানী আহলে হাদিস। আহলে হাদিসের কোন পরিবারে জন্মগ্রহণ করেছে? শোনেন, ডক্টর সাইফুল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে পাস, আলহামদুলিল্লাহ, আকীদা ভালো, বর্ণনা ভালো, কিন্তু আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেন নাই। আমরা তাদেরকে স্বাগত জানাই, বুকে জড়িয়ে ধরি। ভুল করবেন না, মাথার মধ্যে গোবর এই জায়গাতেই ঢুকেছে। আমার নাম ছিল 1 নম্বরে কালকে, 2 নম্বরে আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। ও সেখান থেকে তার একান্ত সঙ্গে জেনে তিনি আমার নতুন আত্মীয়। যাই হোক, বলতেছে যে সিলেকশন তো আপনাকে করা হয়েছে, 1 নম্বরে দেওয়া হয়েছে নাম, কিন্তু আমি বিব্রত বোধ করছি। কেন, পত্র পত্রিকা আইসা গেলে আবার হয়তো বলতে হবে স্বজন খুবই সৎ মানুষ, আমাকে আমার নাম কেটে দাও। যেহেতু জমিয়তে আহলে হাদিস হলো আহলে হাদিসের সর্বপ্রাচীন সর্ববৃহৎ সংগঠন, আর যে সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক, তিনি এখানে প্রতিনিধিত্ব করবেন। আর দ্বিতীয় যদি কেউ থাকে তাহলে তিনি কে? আসাদুল্লাহ গালেব। বয়সের দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, তারপরে বই পুস্তকের দিক থেকে, সব দিক থেকে ওই দিক থেকে 1 নম্বরে আসেন। কিন্তু যেহেতু সর্ববৃহত্তর সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহ ফারুক, উনি থাকবেন 1 নম্বরে। আমার নাম কেটে দাও, ডক্টর আব্দুল্লাহ ফারুকের নাম ঢোকাও। আমার নাম আমি নিজে কেটে দিয়েছি। ডক্টর আব্দুল্লাহ ফারুককে ফোন করলাম, কালকেই যে প্রোগ্রাম, তখনও বলে নাই, বলছে আপনার নাম এই মুহূর্তে আমি দিয়ে দিলাম আমার রিপ্লেসমেন্ট হিসাবে, যেহেতু আপনি সর্ববৃহত্তর সংগঠনের প্রধান। নিশ্চয়ই ভিতরে কোনো খেল হয়েছে। তাহলে কে না জানে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস প্রেসিডেন্ট আব্দুল্লাহ ফারুক যাত্রাবাড়ি মাদ্রাসায় কয়েকদিন আগে ধর্ম উপদেষ্টা প্রোগ্রাম করে আসলেন, তিনি জানেন না? তার আগে ডক্টর গালেবের ওখানে প্রোগ্রাম করে আসলেন ধর্মীয় উপদেষ্টা, তিনি জানেন না? তাহলে এই নাম কোথা থেকে আসলো? পরে একটু পরে আবার ডক্টর আব্দুল্লাহ ফারুককে ফোন করলাম, উনি আবার আমাকে ফোন করলেন যে ভাই, আমি তখন নওগাঁয়, আমি তো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না। এখন টোটাল আহলে হাদিস জনতার প্রতিনিধি কে? মুসলিউদ্দিন না, মুসলিম নাম কেটে দিয়েছে, তার একটা আক্কেল বুদ্ধি আছে। ফাইজলামি চলে না, পাগলামি চলে না একটা কমে। নীতি জ্ঞান নেই, মাস্টারের হাত দিয়ে একটা যার যা খালি শোবাজি করে। এই কম বাঁচবে না, তাদের কমন সেন্সের আক্কেল বুদ্ধি নাই। কে প্রতিনিধিত্ব করতে পারে কোন কমের? আর মুখপত্র কে হতে পারে? মুখপত্র তোমার লেখাপড়া আছে তা আমি জানি, তুমি ভালো বুঝো তা আমি জানি, কিন্তু হল 4 কোটি আহলে হাদিসের মুখপাত্র হলে কে হবে সেটা? মাথায় গবারি নাদের কম না। মুসলিউদ্দিন বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এক ছোকরা হলো প্রধান বক্তা। তোমাকে আমি খারাপ বলছি না ভাই, তুমি তোমার বক্তৃতা করো, ব্যাককেলি কাম করেন না কোনোদিন। অতিথির কাতারে দিয়ে দিতেন আমার নাম। মান-ইজ্জত নিজেরা রক্ষা করেন না, কাজে আজকে একটা বাচ্চা ছেলে প্রতিনিধিত্ব করে আহলে হাদিসের, আব্দুল্লাহ ফারুকের নাম নেই, সেখানে ডক্টর কামালের অস্তিত্ব নাই। সম্মানের উপস্থিতি, এটা নিজেদের কমন সেন্স, আক্কেল বুদ্ধি নিজেদের থাকতে হয়।